সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকের ডেটে আমরা নতুন একটি সরকারি চাকরির স্পেশাল আপডেট নিয়ে এসেছি। ত্রিপুরার ডিএম অফিসে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে 200 জন কর্মচারী নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, রিটেন এক্সাম হবে নাকি ভাইভা হবে, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এবং এই চাকরির সাথে টিএসআর এর চাকরি, কনস্টেবলের চাকরি, স্পেশাল এক্সিকিউটিভ, এসপি বা অন্যান্য চাকরি কীভাবে আড়াআড়িভাবে জড়িত সেটাও আমরা দেখার চেষ্টা করব। ভবিষ্যতে যারা কনস্টেবল বা টিএসআর নিয়োগের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই চাকরিটা একটা দারুণ অপরচুনিটি। তোমরা এই অপরচুনিটিটা কাজে লাগাতে পারো। ডিটেলস বিজ্ঞাপনে আমরা চলে যাচ্ছি। বিজ্ঞাপনটা এসেছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট অফিসের ডিএম অফিস থেকে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের অধীনে টোটাল 3টি সাব ডিভিশন আছে। একটি বিশালগড়, একটি সোনামুড়া, একটি জম্পুজলা। এর মধ্যে 200খানা পোস্টের মধ্যে বিশালগড় সাব ডিভিশন এরিয়াতে 70 জন নিয়োগ করা হবে, সোনামুড়া সাব ডিভিশন এরিয়াতে 80 জন নিয়োগ করা হবে, জম্পুজলা সাব ডিভিশন এরিয়াতে 50 জন নিয়োগ করা হবে। নিয়োগটা হবে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অর্থাৎ ডিডিএম এর অধীনে যে সেন্টার আছে বা ডিভিশন আছে ডিএম অফিস আন্ডারে, সেখানে এই নিয়োগটা হবে। 18 থেকে 50 বছরের মধ্যে যে চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস আউট হতে হবে, ফিজিক্যাল ফিটনেসটা ভালো হতে হবে, ভলান্টারি সার্ভিস দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে বা দেওয়ার ইচ্ছা থাকতে হবে। তাহলে বলা হয়েছে 27 জুলাই থেকে 5 আগস্ট 27 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে এইচডিএম অফিস, 3টা এইচডিএম অফিসের নাম বলেছি, যে এইচডিএম অফিসে তুমি চাকরিটা করতে চাও ওই এইচডিএম অফিসে যাবে। সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন আছে এইচডিএম অফিসে, সেখানে যাবে। সেখান থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করবে। তোমার মাধ্যমিক ফার্স্ট, এসএসটি, পিআরটিসি যে ডকুমেন্টগুলো আছে সেটা জেরক্স কপি, সেলফের জেরক্স কপি, রিসেন্ট পাসপোর্ট ফটো সেটা অ্যাটাচ করে সেটা জমা দেবে 27 থেকে 5 আগস্টের মধ্যে। এখন তোমরা যদি চাও বিশালগড়ে অ্যাপ্লাই করবে, সোনামুড়া অ্যাপ্লাই করবে, পারবে। তোমরা যদি চাও জম্পুজলা অ্যাপ্লাই করবে, সোনামুড়া অ্যাপ্লাই করে পারবে। তো বিশালগড় জম্পুজলা একসাথে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, কারণ ইন্টারভিউ একই ডেটে রাখা হয়েছে। এখানে 9:30 থেকে 6টা পর্যন্ত অফিস খোলা থাকে এইচডিএম অফিস। 9:30 থেকে 6টার মধ্যে যে কোনো টাইমে তোমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনে যাবে এইচডিএম অফিস, সেখানে গিয়ে জমা দেবে। অনলাইন ফর্ম জমা দেওয়া হবে না, অফলাইনেই ফর্ম জমা দেওয়া হবে। আজকে দৈনিক সংবাদ প্রতিবাদী কলমে এই চাকরি বিজ্ঞাপনটা বেরিয়েছে। অনলাইনে তোমরা এর কোনো লিঙ্ক বা কোনো বিলিভ ডকুমেন্টেশন নেই। তোমরা ডেলি দৈনিক সংবাদ বা প্রতিবাদী কলমে অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে বা সন্ধানপত্রিকা অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে। এখন তোমরা এতক্ষণ দেখেছ কয়টা পোস্ট খালি আছে, কোন সাব ডিভিশনে কয়টা পোস্ট খালি, তারপর কোয়ালিফিকেশন কি, কবে জমা দিতে পারবে। এরপরের যেটা পান এটা হলো ইন্টারভিউ। রিটেন কোনো এক্সাম হবে না, ইন্টারভিউর মাধ্যমে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। এখানে যে পোস্টে নিয়োগটা হচ্ছে, পোস্টটার যে নাম হলো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। এখানে এইচডিএম অফিস বিশালগড়ে 7 তারিখ হবে ইন্টারভিউ আগস্টের সকাল 11টায়। এইচডিএম অফিস জম্পুজলা হবে 7 তারিখ ইন্টারভিউ সকাল 11টায়। আর এইচডিএম অফিস সোনামুড়া ইন্টারভিউ হবে 10 তারিখ সকাল 11টায়। সকাল 11টায় সবখানে ইন্টারভিউ। বিশালগড়, জম্পুজলা, সোনামুড়া ইন্টারভিউ ডেটটা হয়েছে 7 তারিখ ও 10 তারিখ। এখন কোশ্চেন হলো এই চাকরির সাথে টিএসআর বা পুলিশ কনস্টেবল চাকরির কী সম্পর্ক। 2021-22 যখন পুলিশ কনস্টেবল চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল তখন অনেকেই অফার পেয়ে গেছে, তোমরা জানো, অনেকেই অফার পেয়েছে, অনেকেই জয়েনিং করেছে। তোমরা এটা কি জানো ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা কেস হয়েছিল আলাদা বিষয়ে, সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের জন্য আলাদা রিজার্ভেশন বা তাদের চাকরি দেওয়া হয়নি, ত্রিপুরা হাই থেকে বলে দেওয়া হয়েছে তাদের চাকরি ব্যবস্থাপনা করতে। অর্থাৎ যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট ওখানে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার যারা কাজ করে তাদের জন্য স্পেশালি কিছু রিজার্ভেশন রাখা হয়। ভবিষ্যতে তুমি যখন চাকরি পেতে যাবে, তোমার পাশাপাশি একজন ক্যান্ডিডেট যদি 80 পায়, তুমি যদি 70ও পেয়ে থাকো আউট অফ 100, বা পাশে ক্যান্ডিডেট যদি 60 পায়, তুমি যদি 50ও যদি পেয়ে থাকো, তোমার চাকরির চান্সের প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। কারণ তোমার ডিজাস্টার ম্যানেজমেন্টে যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারে তোমার অভিজ্ঞতা আছে, তাই তোমাকে সাবসিডি বা তোমাকে রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে। তোমরা অনেক দেখবে যে ইউআর ক্যান্ডিডেটটা কাট অফ যায় 70, এসসি ক্যান্ডিডেট কাট অফ যায় 60, এসটি কাট অফ যায় 55। এখন তুমি যদি ইউআরও হয়ে থাকো, তুমি যদি এই কোর্সটা করে থাকো এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার চাকরিটা যদি করে থাকো, তোমার একটা অভিজ্ঞতা আছে, তখন দেখবে তুমি ইউআর হয়েও তুমি 60 পেয়ে চাকরিটা পেয়ে গেছো। অন্য অনেকে ইউআর হয়ে 65, 68, 70 পেয়ে চাকরিটা পাইনি। তাই এটা তোমাদের জন্য খুব একটা ভালো
একটা সুযোগ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের চাকরিটা করার জন্য। এই চাকরিতে হয়তো রেগুলারেশনের মতো বেতন দেওয়া হবে না, লামসাম স্যালারি স্ট্রাকচার অনুযায়ী স্যালারি দেওয়া হবে, এবং তোমরা এটা ভলেন্টিয়ারি সার্ভিস হিসাবে, সমাজসেবী হিসাবে তোমরা অনেকটা চাকরিটা এখানে করতে হবে। তোমরা জানো বিভিন্ন আপাতকালীন সময় ডিজাস্টার ম্যানেজমেন্টের ফাংশন বা কাজটা কি, সেখানে কিন্তু তোমারই করতে হবে। আপাতকালীন যেখানে বন্যা হতে পারে, সেখানে ভূমিকম্প হতে পারে, সেখানে আমাদের তুফানে বা গেলে অনেক ক্ষতি, স্টর্ম হতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হয়, তখন কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট এই টিমটাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে জনগণের কল্যাণে, জনগণের যাতে ক্ষতি থেকে যাতে উদ্ধার করে যায়। তোমরা এই ধরনের সমাজসেবামূলক কাজে এই নিয়োগটা হচ্ছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আছে। বিশেষ করে যদি এই এরিয়ার বাসিন্দা হয়ে থাকো তাহলে খুবই সুবর্ণ সুযোগ, তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে, আমার বাড়ি হোক না অনেক দূরে, যে কোনো প্রান্ত থেকে এখানে এসে অ্যাপ্লাই করতে পারবে, এবং কোনো বাধ্যতা নেই। তো লোকাল যারা আছে তাদের হয়তো প্রেফারেন্স দিতে হবে, কারণ হঠাৎ করে তুফান, বন্যা বা যে কিছু আসুক, তোমার যখন দরকার হবে তখন লোকাল হলে তুমি সার্ভিসটা একটু বেশি দিতে পারবে। আর নিয়োগটা কিন্তু ডিএম অফিসে অনুযায়ী বিজ্ঞাপনটা বেরিয়েছে, মনে রাখবে। সিভিল ডিফেন্স যে কন্ট্রোলার শিবাজলা ডিস্ট্রিক্ট যে এডিশনাল ডিএম কালেক্টর অধীনে বিজ্ঞাপনটা বেরিয়েছে, তো মনে রাখবে নিয়োগটা কিন্তু এইচডিএম অফিসের আন্ডারে হবে, এবং এইচডিএম অফিস থেকে কিন্তু স্যালারি বা তোমাদের যে ওয়েজেস সেটার ব্যবস্থাপনা করা হবে। কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।